ঢ্যাঁড়স এমন একটা সবজি যেটা ঝোল, ঝাল, ভাজা, টক, ভর্তা সব কিছুতেই ভালো লাগে। তবে আজকের রেসিপিটা একটু আলাদা, ভীষণই একটা চটপটা রেসিপি, যেটা বানানো খুবই সোজা আর খুব অল্প সময়ে বানানো হয়ে যায়। শুধু ভাত নয়, রুটি পরোটার সাথেও এটা দারুণ লাগে। তো চলুন রেসিপিটা একবার চট করে দেখে নিই। 250 গ্রাম ঢ্যাঁড়স ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প করে দিয়ে দিলাম সর্ষের তেল। কেটে রাখা ঢ্যাঁড়সগুলো এবার একটু ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়েই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হাফ চামচের কম হলুদ গুঁড়ো। ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই, 3-4 মিনিট এইভাবেই একটু নাড়াচাড়া করলেই ঢ্যাঁড়স ভাজা হয়ে যাবে। আর বেশি লেদে লেদে হলে কিন্তু রান্না করার সময় ঢ্যাঁড়সটা ভেঙে ঘেটে যাবে, তাই খুব বেশি ভাজবো না। মোটামুটি ভাজা হয়ে গেলে, একটু হালকা সেদ্ধ হয়ে গেলেই ঢ্যাঁড়সগুলো তুলে নেব। মোটামুটি 4-5 মিনিট ধরেই একটু নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটা ভেজে নিয়েছি। এবার তুলে নিলাম ঢ্যাঁড়সগুলো। এবার একটা মশলা রেডি করব, যার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচেরও কম জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিলাম হাফ চামচের একটু কম চাট মশলা। এই চাট মশলাটা কিন্তু অবশ্যই দেবেন, দিলেই এটা কিন্তু খেতে ভালো লাগবে। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আর চাট মশলা যদি না থাকে হাতের কাছে, সেক্ষেত্রে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। এবার ওই কড়াইতে আরেকটুখানি সর্ষের তেল দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে কুচনো পেঁয়াজটা দেব, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 3-4 খানা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, একটা টমেটো কেটে দিয়েছি। এখন ভালো করে এগুলো একটু কষিয়ে নেব তেলের মধ্যে। পেঁয়াজ আর টমেটোটা একটু কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হাফ চামচেরও কম লবণ দিয়েছি, কারণ ঢ্যাঁড়সের মধ্যে লবণ দিয়েছিলাম তখন। আর দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলাটা। একসাথে এগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। কয়েকটা দানা চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে মশলাটা আরও একটু নেড়ে চেড়ে ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দেব। 3-4 মিনিটের জন্যে ঢ্যাঁড়সটাও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এখন গ্যাসের ফ্লেমটাও একদম মিডিয়াম রাখবেন। রান্নাটা কিন্তু খুব অল্প সময় তৈরি হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। গরম ভাতে একবার বানিয়ে দেখতে পারেন, এমনকি রুটি পরোটার সাথেও এটা দারুণ লাগে। ঢ্যাঁড়সটাও মশলার সাথে একটু কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। খুব বেশি পরিমাণ জলের প্রয়োজন নেই, কারণ রান্নাটা একেবারেই ঝোলঝোল হবে না, মশলাটা গায়ে গায়ে লেগে থাকবে। তাই অল্প পরিমাণ জল দিয়ে আরও 2-3 মিনিট ফুটিয়ে নেবেন। রান্নাটা একদম রেডি হয়ে গেছে, একবার অন্তত বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কেমন লাগলো আজকের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।